कृपया हरिकीर्तनमूर्तिधरं धरणीभरहारक गौरजनं जनकाधिकवत्सलस्निग्धपदं प्रणमामि सदा प्रभुपादपदम्। कृपया हरिकीर्तनमूर्तिधरं धरणीभरहारक गौरजनं जनकाधिकवत्सलस्निग्धपदं प्रणमामि सदा प्रभुपादपदं प्रणमामि सदा प्रभुपादपदं प्रणमामि सदा प्रभुपादपदं प्रणमामि सदा प्रभुपादपदं प्रणमामि सदा प्रभुपादपदम्। जगद्गुरु प्रभुपाद श्रील भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर जी की जय। पतित पावन श्रील गुरु महाराज जी की जय। पतित पावन दशम स्थान वैष्णववृंद की जय। भजनानंदी समागत भक्तवृंद की जय। श्री रूपानुग शुद्ध भक्ति धारार भगीरथ श्री शिल सच्चिदानंद भक्त ठाकुर महाशय श्री हरिनाम चिंतामणि एकादश परिच्छेद অন্য শুভ কর্মের সহিত নামকে তুল্য জ্ঞান। গতদিন আমরা এখানে পড়েছি নামের স্বরূপ সম্বন্ধে নামাচার্য শ্রী হরিদাস ঠাকুর বলেছেন, হে গৌরসুন্দর, তুমি তো চিন্ময় সূর্য, এই তোমার স্বরূপ, সম্পূর্ণ চিন্ময় এই তত্ত্বপরূপ, তোমার শ্রীবিগ্রহ সচ্চিদানন্দময়, নাম ধাম লীলা পরিকর সবই সম্পূর্ণ চিন্ময় তত্ত্ব। তোমার যেসব মুখ্য নাম, লীলাত্মক নাম, সেই নাম তোমার সঙ্গে সম্পূর্ণরূপে অভিন্ন, কিন্তু জড়ীয় বস্তুর নামের ভেদ রয়েছে। তোমার অপ্রাকৃত নাম, সচ্চিদানন্দময় নাম শুদ্ধ ভক্তের মুখে গোলক থেকে এই জগতে আগমন করেন এবং কৃপাপূর্বক জীবাত্মার আত্মায় প্রকাশিত হয়ে দেহে ব্যাপ্ত হয় এবং জিহ্বাদিতে নৃত্য করে। নয়নঙ্গলশ্রুধারয়া বদনঙ্গদগদরুদ্ধয়া গিরা পুলকৈর নিচিতং বাবু কদাতব নাম গ্রহণে পশ্যতি, এই অবস্থা লাভ হয়। অতএব এই সচ্চিদানন্দময়ত্ব নামের অপ্রাকৃতত্ব এই জ্ঞানের সঙ্গে হরিনাম গ্রহণ করলে তবে জড়বুদ্ধি যায়। এরপর লিখছেন, কৃষ্ণপাদ উপেয় অধিকার ভেদে উপায় বহুবিধ, তোমারে পাইতে শাস্ত্র উপায় করিল, অধিকার ভেদে তাহা নানাবিধ হইল। টিকা 2 নম্বর। কৃষ্ণ লাভের জন্য অধিকার ভেদে কর্মজ্ঞান ও ভক্তিভেদাদি শাস্ত্রে অভিহিত হইয়াছে। নিতান্ত জড়াধিকার পক্ষে চিত্তশোধিনী কর্মময়ী বুদ্ধি, নিতান্ত মায়াসক্তের পক্ষে অদ্বৈত জ্ঞান, সর্বজীবের পক্ষে শুদ্ধ ভক্তি উপদিষ্ট হইয়াছে। টিকায় বলছেন, শ্রীকৃষ্ণ লাভের জন্য জীবাত্মার অধিকারের ভেদ অনুসারে যার যেমন অধিকার সেই রকম, অর্থাৎ অধিকার ভেদ অনুসারে কর্ম, জ্ঞান ও ভক্তি, অধিকার ভেদে এই উপায় ভেদ শাস্ত্রে অভিহিত হইয়াছে। শাস্ত্রে কর্মের কথাও আছে, শাস্ত্রে জ্ঞানের কথাও আছে, আবার শাস্ত্রে ভক্তির কথাও আছে, যারা নিতান্ত, যাদের জড় অধিকার, নিতান্ত জড়াধিকার, তাদের চিত্তশোধিনী কর্মময়ী বুদ্ধি, অর্থাৎ নিতান্ত জড় অধিকার, সেই সব ব্যক্তির জন্য তাদের চিত্তকে শোধন করার জন্য কর্ম। আর যারা নিতান্ত মায়াসক্ত তাদের জন্য অদ্বৈত জ্ঞান। যাদের নিতান্ত জড়াধিকার তারা এই কর্মাদি করবেন, সুকর্ম, ভালো কর্ম, তারপর এই শুভ কর্ম, ধর্ম, ব্রত, ত্যাগ ইত্যাদি, এইসবের দ্বারা তাদের চিত্ত শোধিত হবে। যেহেতু তাদের নিতান্ত জড়াধিকার, ভক্তিতে তাদের অধিকার নেই। আমরা আগেও বিভিন্ন স্থানে এই কথা পড়েছি যে ভক্তিতে সকলের অধিকার থাকে না। ভক্তি স্বীকৃতি না থাকলে জীবাত্মার ভক্তিতে অধিকার হয় না। অতএব নিতান্ত জড়াধিকার পক্ষে তাদের কর্মেই অধিকার,
এই শুভকর্ম সময় অধিকার। তারা এই দান করবেন, ধ্যান করবেন, ব্রত করবেন, ত্যাগ করবেন, তপস্যা করবেন, বিভিন্ন তীর্থস্থানে যাবেন, এইসব তাদের অধিকার। এই শুভকর্ম করতে করতেই তাদের সময় লাগবে, কিন্তু চিত্ত শোধিতে হবে। অতএব এইসব কর্মময়ী বুদ্ধিগুলো চিত্তশোধিনী। কর্মময়ী বুদ্ধি, বুদ্ধিটা কেমন? কর্মময়ী, অর্থাৎ বুদ্ধির বিশেষণ কর্মময়ী। আর কর্মময়ী বুদ্ধিটা কেমন? চিত্তশোধিনী। বুদ্ধির বিশেষণ কর্মময়ী, কর্মময়ী বুদ্ধির বিশেষণ চিত্তশোধিনী। অর্থাৎ এইসব শুভ কর্মগুলি চিত্তশোধিনী। তাদের এই অত্যন্ত জলাধিকার, নিতান্ত জলাধিকার আছে এইরকম জীবাত্মার চিত্ত শোধন করবেন এই শুভ কর্মগুলি। আর যারা নিতান্ত মায়াসক্ত, তাদের পক্ষে অদ্বৈত জ্ঞান। অদ্বৈত জ্ঞান অর্থাৎ এই ব্রহ্মে বিলীন হওয়ার ইচ্ছা। ব্রহ্মে বিলীন হওয়ার ইচ্ছা এইটা আবার এই যারা মায়াসক্ত তাদেরকে কিছু সুবিধা করে। মায়াসক্ত বহিরঙ্গা মায়ার অধীনে আছে, তারা যদি ব্রহ্মজ্ঞান লাভ করেন তাহলে অন্তত এই মায়াসক্ত, মায়ার প্রতি যে আসক্তি, মায়ার প্রতি আসক্তি, সেখান থেকে তাদের উদ্ধার হয়। নিতান্ত যাদের জড়াধিকার, তাদের এই চিত্তশোধিনী কর্মময়ী শুভ কাজসমূহ। আর যারা মায়াসক্ত তাদের জন্য অদ্বৈত জ্ঞান। ইন্দ্রিয় নিয়ন্ত্রণ করে তারা এই ব্রহ্মজ্ঞানের উপাসনা করেন। তাদেরও আত্মজ্ঞান আছে। এক জায়গায় সেদিন পড়লাম, লিখেছেন ঠাকুর মহাশয় যে আত্মজ্ঞানীরা মায়াবাদী, প্রকৃত আত্মজ্ঞানী নয়। এই তথাকথিত আত্মজ্ঞানী তারা মায়াবাদী। তারা কি করেন? তারা এই মায়াবাদের অনুশীলন করেন। নিজে আত্মা, অনুব্রহ্ম, এই ধারণাটুকু আছে, কিন্তু ভগবানের তত্ত্ব সম্বন্ধে ধারণা নেই। জীব তত্ত্বের কিছুটা ধারণা আছে, এই নিজের যে জীবাত্মা সেই সম্বন্ধে জ্ঞান আছে, অতএব আত্মজ্ঞানী। এই জন্য এনারা এই ব্রহ্মবাদী বা মায়াবাদী। তো সেখানে যারা মায়াসক্ত তাদের উদ্ধারের জন্য অদ্বৈত জ্ঞান, অর্থাৎ এই ব্রহ্মে বিলীন হওয়া, ব্রহ্মসাযুজ্য তাদের লক্ষ্য। তাহলে জড়াধিকার হলো নিতান্ত জড়াধিকার আর নিতান্ত মায়াসক্ত। এনাদের কারো ভক্তি স্বীকৃতি নাই, কিন্তু সর্বজীবের পক্ষে শুদ্ধ ভক্তি উপদিষ্ট হইয়াছে। শুদ্ধ ভক্তি সবার জন্য উপদেশ হয়েছে। শুদ্ধ ভক্তি সবার অনুশীলনীয়, কিন্তু সমস্ত জীবাত্মা শুদ্ধ ভক্তি গ্রহণ করতে পারবে না, যদিও শুদ্ধ ভক্তি সবার জন্য। যারা নিতান্ত জড়াসক্ত তারা এই চিত্তশোধিনী কর্মময়ী বুদ্ধি নিয়ে কর্মাদি করবেন। যারা নিতান্ত মায়াসক্ত তারা এই ব্রহ্মবাদ, তারা এই জ্ঞানী হবেন, নির্ভেদ ব্রহ্মানুসন্ধান জ্ঞানরূপী জ্ঞানী। ব্রহ্মে বিলীন হওয়ার চেষ্টা করবেন। কিন্তু প্রত্যেক জীবের জন্য কি উপদিষ্ট হয়েছে? শুদ্ধ ভক্তি। অতএব এই 3 প্রকার উপায়ের কথা বললেন। কৃষ্ণপাদ উপেয়। কিন্তু শুভকর্মাদি করে ইহজগতে বা পরজগতে বা যোগ বিভূতি বা মুক্তি, এই 4টি জিনিস কাম্য নয়। এই জন্য এইগুলি অনর্থ। আমরাও যতদিন হরিভক্তিতে আসার অভিনয় করেও এই রকম ভাবব যে আমাকে এই জগতে কিছু ভালো করে নিতে হবে বা নিজের সুবিধা করে নিতে হবে, রোগ শোক না হয়, সুখে স্বাচ্ছন্দ্যে থাকতে পারি, সেই জন্য কিছু দান ধ্যান করতে হবে। অনেক তো ভোগ করছি, অনেক অন্যায় হয়ে যাচ্ছে। যদি দান করা হয় তাহলে সেই সব পাপ থেকে আমার নিষ্কৃতি হবে। আবার পরজীবনে যেন কিছু ভালো হয়, ভালো জায়গায় জন্ম হয় বা স্বর্গাদি প্রাপ্ত হতে পারি, সেই জন্য কিছু শুভকর্ম করি। আবার কেউ কেউ যোগ বিভূতি চান, অনিমা লঘিমা ইত্যাদি। আবার কেউ মুক্তি চান। এই 4টি হচ্ছে অসৎতৃষ্ণা, এই 4টি হচ্ছে অনর্থ। তো এইগুলি উপায় নয়, অর্থাৎ লক্ষ্য নয়। উপায়ের দ্বারা যা পাওয়া যায় তাকে বলা হয় উপায়। ব্যবসাদার ব্যবসা করে কি পায়? ধন লাভ হয়। বিদ্যার্থী বিদ্যা পায়, কি হয়? তারপর বিদ্যা পেয়ে তারপর তার অর্থাদি লাভ হয়। এই যেটা লাভ হয়, যেটার উদ্দেশ্যে করা হয়, কাজ করা হয় যে উদ্দেশ্যে, অর্থ লাভের জন্য, এই অর্থ লাভটাকে বলা হয় উপায়। আর কাজ করা হচ্ছে সেটি হচ্ছে উপায়। কি উপায়ের দ্বারা কি উপায় হবে?
এখানে ঠাকুরমশাই লিখেছেন কৃষ্ণপাদই উপেয়, লক্ষ্য কৃষ্ণপাদ অর্থাৎ ভগবানের পাদ পদ্ম। কিন্তু সেই কৃষ্ণপাদ পদ্ম পাওয়ার অধিকার বেদে বিভিন্ন উপায়। এই তিনটি বিশেষ উপায়। যারা একদম জরাসক্ত তাদের জন্য শুভকর্মাদি, যারা একদম মায়াসক্ত তাদের জন্য অদ্বৈত জ্ঞান। কিন্তু সকলের জন্যই শুদ্ধ ভক্তি উপদিষ্ট হয়েছে, সবাইকেই দেওয়া হচ্ছে, কিন্তু যারা নিতে পারছেন না তাদের জন্য এইটা। সব আছে, শুক্তা আছে, ডাল আছে, রসা আছে, আবার চাটনি আছে, রসগোল্লা আছে, সবই সবার জন্য আছে। এবার যারা ডায়াবেটিক তারা আবার এই রসগোল্লা খেতে পারছেন না, তাদের জন্য তখন একটা অন্য ব্যবস্থা করে দেওয়া হয়েছে। আর রসগোল্লাটা কিন্তু সবারই জন্যই করা হয়েছে, সবাইকেই রসগোল্লা দেওয়ার কথা। এবার এই যার পাতে এই হাত দেখিয়ে দিচ্ছেন যে না আমি নেবো না, কেননা আমার এরকম সুগার আছে, ডাক্তার বারণ করেছে রসগোল্লা খাবো না, রস দেবেন না, তাদেরকে একটা অন্য ব্যবস্থা, অন্য কিছু। আচ্ছা আপনি তো রসগোল্লা খাবেন না, ঠিক আছে আপনাকে একটা অন্য জিনিস দিচ্ছি, কিন্তু রসগোল্লাটি সবার জন্য, যাদের রোগ আছে তারা নিতে পারছেন না। সেই রকম শুদ্ধ ভক্তি সবার জন্য। এইবার শুদ্ধ ভক্তি দিলেও যাদের ভক্তি স্বীকৃতি নেই তারা শুদ্ধ ভক্তি প্রাপ্ত হতে পারবেন না, তখন তাদের জন্য, কারণ তারা অতিরিক্ত জরাধিকার তাদের, অতএব তাদেরকে শুভকর্মাদি দেওয়া হয়েছে। আর যারা নিতান্ত মায়াসক্ত তাদেরকে অদ্বৈত জ্ঞান দেওয়া হয়েছে। কিন্তু এইসব জীবাত্মার জন্য শুদ্ধ ভক্তিই প্রেসক্রাইব করা হয়েছিল, কারণ কৃষ্ণপাদ পদ্ম পেতে গেলে শুদ্ধ ভক্তিই প্রয়োজন। তাহলে উপেয় একই, ভগবানের পাদ পদ্ম, সেইখানেই সব জীবাত্মাকে যেতে হবে, কারণ কৃষ্ণের অংশাংশ চিদনু হচ্ছেন জীবাত্মা। আমরা যে পড়লাম দশমূল তত্ত্বে 4 নম্বর তত্ত্বে ছিল যে জীবগণ সব চিৎ পরমাণু, তারা শ্রীকৃষ্ণের বিভিন্নাংশ, অতএব কৃষ্ণের পাদপদ্মই সকলের উদ্দিষ্ট, কিন্তু অধিকার ভেদে উপায় বহুবিধ। কৃষ্ণ পাদপদ্ম কিভাবে পাওয়া যাবে সেইটি হচ্ছে উপায়, আর কি পেতে হবে কৃষ্ণ পাদপদ্ম, সেইটি হচ্ছে উপেয়। ওই উপায় আর উপেয়, সাধন আর সাধ্য, তা অধিকার ভেদে উপায় বহুবিধ, এই কথা ঠাকুরমশাই বলছেন। তোমাকে পেতে শাস্ত্র উপায় বলল, অধিকার ভেদে তাহার নানাবিধ হইল। শাস্ত্র এই শুদ্ধ ভক্তি সবার জন্য প্রেসক্রাইব করেছেন, শুদ্ধ ভক্তি সবাইকে গ্রহণ করতে বলেছেন, কিন্তু এই অধিকার না থাকায়, যাদের নিতান্তই অধিকার নেই তাদেরকে ওই তথাকথিত এই সময়ের জন্য, যেহেতু অধিকার নেই, যেহেতু অত্যন্ত জরাধিকার, সেই জন্য চিত্তশোধিনী কর্মময়ী বুদ্ধি, আবার কারো কারো নিতান্ত মায়াসক্ত, সেই জন্য তাদের জন্য অদ্বৈত জ্ঞান। কিন্তু সব জীবের জন্য শুদ্ধ ভক্তি। অতএব যাদের এই রোগ নেই তারা রসগোল্লাটি নিতে পারবেন, যাদের এই জরাশক্তি বা মায়াসক্ততা নেই, জরাশক্তি বা মায়াসক্ততা নেই, তারা শুদ্ধ ভক্তি পেতে পারবেন। এইটিকেই বলা হয় অধিকার। অতএব এই উপায়, শুদ্ধ ভক্তিরূপ উপায় এবং কৃষ্ণপাদ পদ্মরূপ উপেয়, এই বিষয়ে ঠাকুর মশাই বলেছেন। এরপর কর্মের স্বরূপ অন্য শুভকর্ম জড়ময়, উপেয় উপেয় বস্তু চিন্ময়। কর্মের স্বরূপ কি বলছেন? অন্য শুভকর্ম সব জড়ময়, কিন্তু উপেয় বস্তু চিন্ময়। এখানে উপেয় বস্তু যদি চিন্ময় হয় আর যদি উপায়টি জড়ময় হয়, তাহলে তার মধ্যে ভেদ হবে, এই কথা ঠাকুরমশাই এখানে বলছেন। জড় বুদ্ধি জন জড় দ্রব্য কালাশ্রয়ে, তোমার সাধন করে সমনের ভয়ে। তুমি তো অভয় পদ অদ্বিতীয় হরি, তোমার চরণ মাত্র ভবার্ণবে তরি। সেই পদ লাভে যত উপায় সৃজিল, জড় ভাবাশ্রয়ে সব জড়িয়ে হইল। ইষ্টাপূর্ত আর যজ্ঞাদিক পুণ্যকর্ম, স্নান হোম দান যোগ বর্ণাশ্রম ধর্ম, তীর্থযাত্রা ব্রত পিতৃকর্ম ধ্যান জ্ঞান, দৈবকর্ম তপ প্রায়শ্চিত্তাদি বিধান, সকলই জড়ীয় দ্রব্য করিয়া আশ্রয়, উপায় স্বরূপে সদা, উপায় স্বরূপে সদা শুভ কর্ম হয়। উপায় ধরিয়া পায় উপেয় চরমে, অনিত্য উপায় ছাড়ে সিদ্ধি সমাগমে। এখানে 3 নম্বর টিকা আছেন। ভক্তি সিদ্ধিকালে জড়ীয় কর্মাদি সহজে দূর হয়। যখন এই অত্যন্ত নিতান্ত জরাশক্তি যাদের আছে তারা শুভ কর্মাদি করেন এবং বহুকাল শুভ কর্মাদি করার পর যখন
ভক্তি সিদ্ধি লাভ হয়, তখন এই জড়ীয় কর্মাদি সহজেই তাদের দূর হয়ে যায়। অতএব যে উপায় তাদের জন্য নির্দিষ্ট ছিল, যে নিতান্ত জড়াশক্তি আছে, এনারা শুভকর্মাদি করবেন, অনেক সময়ের পরে যখন তাদের ভক্তি সিদ্ধি লাভের সময় হয়, তখন এই জড়ীয় কর্মাদি সহজেই দূর হয়ে যায়, অর্থাৎ উপায়টি আর চলে যায়। উপায় পেয়ে গেছেন, উপায় চলে যায়। পড়াশোনা করেছে, চাকরি পেয়ে গেছে, এখন অর্থাৎ আসছে, আর এরকম পড়াশোনা করেন, আর ক্লাস 8-এর ঘরে গিয়ে বা ক্লাস 10-এর ঘরে গিয়ে আর বসে না, হয়ে গেছে পড়াশোনা, এখন চাকরি পেয়ে গেছে, অর্থ আসছে, কাজ করছে, অর্থ আসছে, আর এই সব বিদ্যার আর প্রয়োজন নেই। সাধারণ বিদ্যার্থীদের জন্য উপায় ছিল উপেয়রূপ অর্থ, উপেয়রূপ চাকরি পেয়ে গেছেন, আর পড়াশোনা করবেন কেন? চাকরি পাওয়ার পরে কেউ কি আবার স্কুলে যায়? আবার যদি বড় উপায় থাকে তার সামনে, তখন আবার যায়, যে আমি এরকম কলেজ পাস করেছি, দিয়ে স্কুল টিচার পেয়েছি, এখন আমি আরও মাস্টার ডিগ্রি করবো, তারপর পিএইচডি করবো, দিয়ে কলেজের প্রফেসর হবো, তখন আবার তার উপায় পড়াশোনা, তখন মাস্টার ডিগ্রি করবেন, পিএইচডি করবেন, কেন? ক্লার্ক আর হবো না, আমি এখন একদম আরও বড় কিছু করতে চাই, তখন তারা গিয়ে মাস্টার ডিগ্রি পিএইচডি করবেন। তো উপায় বদলে গেছে, উপায়ও বদলে গেছে। না হলে ওই যখন উপায় পেয়ে যান, তখন আর উপায় করেন না। তো এখানেও যারা নিতান্ত জরাসক্ত, তারা শুভকর্মাদি করেন, এবং যখন তাদের ভক্তি সিদ্ধি লাভের সময়, তখন এই জড়ীয় কর্মাদি উপায় তারা পরিত্যাগ করে, সহজেই দূর হয়। পূর্ণানন্দ লাভ হয় সর্বসিদ্ধি সার, জীবের উপেয় তাহা শুনো সারাত সার। এখানে ঠাকুর মশাই বললেন যে কর্মের স্বরূপ কি? অন্য শুভকর্ম জড়ময় এবং উপেয় বস্তু চিন্ময়। জড়বুদ্ধিজন জড়দ্রব্য কালাশ্রয়ে তোমার সাধন করে। কেন করে? এই যে নিতান্ত জড়াসক্ত যারা, তারাও কিছু পূজা করেন, শুভকর্ম করেন। কেন করেন? ভয় আছে। সমন মানে কি? সমন মানে মৃত্যুদূত। জমে নিয়ে যাবে, এই ভয় আছে। কিছু ভালো কাজ করি, অনেক অন্যায় হচ্ছে, কিছু হচ্ছে, একটু চাল ডাল ছড়িয়ে দিই, পাখিরা এসে খাবে, পাখিরা চাল ডাল খাবে, তাতে আমি যে অনেকে নিয়ে নিচ্ছি, অনেক অন্যায় করছি, সেই সব পাপ থেকে আমার মুক্তি হবে। না হলে আমার দৈনন্দিন কর্মে আমি যেসব অন্যায় করছি, পাপাচরণ করছি, তাতে যে আমার নরক হয়ে যাবে। তা কিছু শুভ কর্ম করি, কিছু ত্যাগ করি, কিছু দান করি, কিছু ব্রত করি, কিছু সাধারণ ধর্মের অনুষ্ঠান করি, বিভিন্ন তীর্থযাত্রায় ঘুরে আসি। তাহলে জড়বুদ্ধিজন, অর্থাৎ যাদের নিতান্ত জড়াশক্তি, তাদের ভক্তিতে অধিকার নেই, তারা এই জড় দ্রব্য কাল এইসব আশ্রয় করে। জড়বস্তু দান, কি দান করে? জড়বস্তু দান করে। প্রসাদ দান করে, তিনি নিজেই প্রসাদ সম্বন্ধে ধারণা নেই, তিনি নিজেই প্রসাদ পান না, প্রসাদের অনুসন্ধান করেন না, তিনি ওই চাল ডালি ছড়িয়ে দেন। কেউ ভিক্ষা নিতে এলে তাকে বাড়িতেই জড়বস্তু চাল ডাল দিয়ে দেন। যে দান করেন কাউকে, এই জড়বস্তু, অর্থ, কোনো দ্রব্য ইত্যাদি দান করেন, তাহলে জড়দ্রব্য। এই নিতান্ত জড়াশক্তিজন, তাদের জড়বুদ্ধিযুক্ত জড়াসক্ত ব্যক্তিরা, তারা জড়দ্রব্য, জড়কাল এইসবের আদান প্রদানে, এইসবের আশ্রয়ে ইনডাইরেক্টলি তোমারই সাধনা করে, কিছু না কিছু সাধনা করে, কারণ তাদের ভয় আছে। প্রেমের জন্য করেন না, ভালোবাসি সেজন্য করেন না, ভয়ে করেন। কার ভয়? সমনের। আর তুমি অভয়পদ, অদ্বিতীয় হরি, ওয়ান উইদাউট দ্য সেকেন্ড, একম এবাদ্বিতীয়ম। তুমি তো অভয়পদ, অদ্বিতীয় হরি, তোমার চরণ মাত্র ভবার্ণবে তরি। তা তারা জড়বুদ্ধিজন, তারা ওইটি করছেন। তারা এই জড়দ্রব্য কাল এইসবের আশ্রয়ে জড়াশক্তিক্রমে কিছু শুভকর্ম আদি করছেন, কারণ তাদের সমনের ভয় আছে। নামাচার্য শ্রী হরিদাস ঠাকুর বলছেন, কিন্তু হে ভগবান গৌর সুন্দর, তুমি অভয়পদ, তুমি অদ্বিতীয় শ্রীহরি, কিন্তু তোমার চরণমাত্র আশ্রয় করলেই এই ভবার্ণব থেকে উদ্ধার লাভ হয়। এইসব শুভকর্ম আদি সবের প্রয়োজনই হয় না। তোমার চরণাশ্রয়ে তোমার অভয়পদ লাভ, ভবার্ণব থেকে উদ্ধার হয়ে তোমার অভয়পদ বৈকুণ্ঠে লাভ হয়। তোমার সেই পদ লাভে যত রকম সব উপায় রয়েছে, বিভিন্ন পথ রয়েছে, যেগুলি জড়ভাবাশ্রয়ের পথ,
অর্থাৎ জড়াসক্ত ব্যক্তিদের জন্য অন্যান্য শুভকর্মের পথ, সেইগুলো সবই জড়িয়ে হয়ে গেল। কারণ এই জড়বস্তু দেওয়া নেওয়া, আদান প্রদান এসব হচ্ছে। জড়বস্তু দান, জড়বস্তু নিয়ে ধ্যান, জড়বস্তুর কাজকর্ম ইত্যাদি। জড় ধারণা নিয়ে তথাকথিত তীর্থে পর্যটন। জড় ভাবাশ্রয় সব জড় হয়ে গেল। ইষ্টাপূর্ত আর যজ্ঞাদিক পুণ্যকর্ম, স্নান, হোম, দান, যোগ, বর্ণাশ্রম ধর্ম, এগুলো সব জড়। বর্ণাশ্রম ধর্ম জড়। সন্ন্যাস জড়। ব্রহ্মচর্য জড়। গার্হস্থ্য জড়। আবার বানপ্রস্থ জড়। এই সব আশ্রমে থেকে ভগবত ভজন করার সুবিধা। যার বানপ্রস্থের সুবিধা তিনি বানপ্রস্থ থেকে ভজন করবেন। আগে একদিন আমরা ঠাকুরমশাইয়ের কাছে শুনলাম, গৃহে থেকে যাদের ভজন করা সম্ভব হয়, গৃহই তাদের জন্য সর্বোত্তম আশ্রয়। সেই আশ্রমে থেকেই তারা হরিভজন করুন। গৃহে যদি অসুবিধা থাকে তাহলে গৃহ পরিত্যাগই তার পক্ষে যুক্তিযুক্ত। অতএব গৃহে আছেন না গৃহ পরিত্যাগ করছেন সেটি বড় কথা নয়, হরিভজন করছেন কিনা এইটি বড় কথা। না হলে এমনি সাধারণ বর্ণ বা আশ্রম, কে চণ্ডাল কুলে জন্মেছেন, কে চণ্ডাল, শূদ্র, বৈশ্য, ক্ষত্রিয় বা ব্রাহ্মণ, এইগুলো সব জড়। বিভিন্ন যজ্ঞাদি, বিভিন্ন পুণ্যকর্ম, বিভিন্ন স্নান, কুণ্ডে স্নান, নদীতে স্নান, সব জড়ভাব। হোম, হুতাদি জড়ভাব। বিভিন্ন ব্যক্তিকে তাদের প্রয়োজনীয় বস্তু দান করা, সব জড় বস্তু। যোগাদিও জড় বস্তু। অষ্টাঙ্গিক যে যোগ, সেও জড় ব্যাপার। তীর্থযাত্রা, ব্রত, পিতৃকর্ম, ধ্যান জ্ঞান, দৈবকর্ম, তপস্যা, প্রায়শ্চিত্ত, এইসবের যে বিধান রয়েছে সবই জড়। তীর্থযাত্রাও জড় হচ্ছে, কারণ যেসব আত্মা তীর্থযাত্রা করছেন মনে করছেন, তারা তো একটা উদ্দেশ্য করছেন যে আমার অনেক পাপ আছে, এই তীর্থে গেলে পাপগুলো ধুয়ে যাবে। এই কথাই তো রয়েছে। বিদুর মহারাজকে বললেন যে আপনি এত বড় বৈষ্ণব, এত বড় মহাবৈষ্ণব, যে সাধারণ লোক কর্মীরা তারা যে বিভিন্ন পাপ করে, তারা একটু সময় নিয়ে এই পাপগুলি ধোয়ার জন্য তীর্থে যায় জড়ভাবে। তীর্থে গিয়ে পাপী লোক তীর্থে গেলে তাদের পাপগুলো ধুয়ে তীর্থে থেকে যায়। অতএব তীর্থগুলো পাপের দ্বারা ভারাক্রান্ত হয়ে যায়। আপনার মতো মহাবৈষ্ণব যখন সেই তীর্থে যান, তখন সেই তীর্থকে আবার তীর্থীভূত আপনি করেন, অর্থাৎ এই পাপ মলিন তীর্থকে আবার পবিত্র করে দেন। তুমি তো পবিত্র পদ, তুমি পবিত্র পদ। তীর্থ এমনিতেই পূর্ণভূমি, কিন্তু প্রাকৃত জড়াসক্ত লোক তারা শুভকর্মের অনুষ্ঠানের জন্য যখন তীর্থে আসেন, তখন তীর্থ তাদের সেই পাপগুলি নিয়ে নেন। পাপগুলো ধুয়ে কোথায় যায়? তীর্থে থাকে। অতএব পাপের দ্বারা মলিন হয়ে যায় তীর্থ। পাপের দ্বারা মলিন হয়। অনেক লোক আসছে, কার্পেটের উপর দিয়ে হাঁটছে, তাহলে অনেক লোকের পায়ের ধুলো কার্পেটে পড়লো, এবার একটা সময় তো থাকবে কার্পেটটা ধুয়ে দিতে হবে। সেই রকম এটা প্রাকৃত উদাহরণ। আর এই তীর্থের ক্ষেত্রে কি হয়? তীর্থের মধ্যে শক্তি আছে, তীর্থের মধ্যে শক্তি আছে, কিন্তু পাপ মলিন চিত্ত জড়াসক্ত ব্যক্তিগণ শুভকর্মের অনুষ্ঠান করছি মনে করে তীর্থে এসে তাদের পাপগুলো সেইখানে ধুয়ে দেন, তাহলে তীর্থ কিছুটা মলিন হয়ে যায়। আর পরম বৈষ্ণব বিদুর মহারাজের মতো পরম বৈষ্ণব যখন আবার সেই তীর্থ ভ্রমণের ছলে তীর্থে যান, তিনি তীর্থের কাছে কিছু নিতে যাননি, তিনি তীর্থকে আবার পবিত্র করতে গিয়েছেন। তীর্থ অতীর্থ হয়ে গেছিল এই জড়াসক্ত ব্যক্তিদের শুভকর্মরূপ তীর্থ পর্যটনের জন্য, তাদের পাপগুলি নিয়ে। আর এই পরম বৈষ্ণব বিদুর মহারাজের মতো ইনি গিয়ে তীর্থকে আবার পবিত্র করে দিলেন। গঙ্গাদেবীও তাই, গঙ্গাদেবীও আসতে চাননি যে পাপ মলিন লোকেরা এসে আমাকে আমার স্পর্শ করবে, আমার জলে স্নান করবে, আমি আবার তাদের পাপগুলো ধুয়ে নিয়ে। তখন ভগবান বললেন কোনো চিন্তা নেই, কোথাও না কোথাও একজন শুদ্ধ বৈষ্ণব তোমাকে স্পর্শ করবেন, তখন তোমার এই পাপগুলো আবার চলে যাবে। অতএব শুদ্ধ বৈষ্ণবের এই এক বিশেষ শক্তি, তারা তীর্থকে তীর্থীভূত করেন, তারা পবিত্র সলীলাকে আবার পবিত্র করেন। পরম বৈষ্ণবের এত বড় মাহাত্ম, অতএব এই খাবার আমাদের যে বিষয়ে বিশেষ করে জানা দরকার, অসৎসঙ্গ ত্যাগ আর পুতনারূপ গুরুব্রূপ ত্যাগ। এইরকম মহাবৈষ্ণবের সঙ্গ করতে হবে যে যার স্পর্শ গঙ্গাদেবী চান, যার স্পর্শ তীর্থগণ চান, যে আমরা পাপ মলিন হয়ে গেছি। তীর্থগণ বলবেন আমরা পাপ মলিন হয়ে গেছি এই শুভকর্ম করতে আসা লোকগুলোর স্পর্শে, সেইটাই আমাদের দায়িত্ব, এদেরকে কিছু শুভকর্ম দান। কিন্তু আমরা যে পাপ মলিন হয়ে যাচ্ছি, আপনি এমন পরম বৈষ্ণব যে আপনি একবার আমাকে স্পর্শ করলে আমি আবার তীর্থ হয়ে যাব। এমন বৈষ্ণবের সঙ্গ করতে হবে, এমন মহাবৈষ্ণবকে গুরুরূপে গ্রহণ করতে হবে যাকে তীর্থগণ চান,
একবার দেখতে হবে হৃদয়ে জিজ্ঞেস করে, যাকে শুদ্ধ বৈষ্ণব মনে করছি বা যাকে যজ্ঞগুরু মনে করছি, তীর্থগণ কি তাকে চান, না অনেক সাধারণ লোকেই আবার তাকে চান না? সুতরাং এই স্নান, হোম, দান, যোগ, বর্ণাশ্রম ধর্ম ইত্যাদি, তীর্থযাত্রা, বিভিন্ন ব্রতাদি, পিতৃকর্ম অর্থাৎ এই শ্রাদ্ধ, এইসব। অনেকের আবার শ্রাদ্ধ নিয়ে চিন্তা। বৈষ্ণবের শ্রাদ্ধ নিয়ে কোনো চিন্তা নেই। বদ্ধজীব কোনোদিন হরিভজন করলো না, সে আত্মা শরীর ত্যাগ করে চলে গেছে। শরীর থাকাকালীন শুদ্ধভাবে হরিভজন কখনো করে নেই। জরাশক্তিক্রমে তারা এই প্রাকৃত কাজের অনুষ্ঠান করেছেন, শুভ কর্মের অনুষ্ঠান করেছেন মাত্র, বা অনেকে তাও করেননি, অশুভ কাজ করেছেন, পাপাদি করেছেন, পুণ্যের অনুষ্ঠানও করেন নাই। তা পাপ করুন বা পুণ্য করুন, হরিভক্তের সেবা করেন নাই, হরিভক্তি আচরণ করেন নাই। তাহলে সেই সব জীবাত্মা বিদেহী, তারা দেহ পরিত্যাগ করেছেন। এখন এই মানব দেহে থেকে হরিভজন করার যে সুযোগ ছিল সেটি চলে গেছে। এখন তার একটু শ্রাদ্ধ করে দেওয়া হোক, ভগবত প্রসাদ দিয়ে সেই আত্মাকে একটু মঙ্গল করা হোক। আর বৈষ্ণবদের চিন্তা নেই, তারা তো প্রসাদ ছাড়া কিছু গ্রহণই করেননি সারা জীবন। তারা তো হরিনাম করেছেন, ভগবানের উপাসনা করেছেন। এই জন্য পাপী বা পুণ্যার্থী যেসব জীবাত্মা শরীর ত্যাগ করলে শ্রাদ্ধ করা হয়, সেই জিনিসটি যদি বৈষ্ণবের জন্য করা হয় তাহলে বৈষ্ণব অপরাধ হয়। তবে প্রভুপাদ বলেছেন এই লোক ব্যবহারের জন্য, লোকে বুঝবে না সেই জন্য করা যেতে পারে। কিভাবে? না, ভগবানের প্রসাদ তাকে দেওয়া যেতে পারে। যে কোনো দিন ভগবানের প্রসাদ দেওয়া যেতে পারে। আমাদের পরম বৈষ্ণব যারা অপ্রকট হয়েছেন তাদেরকে প্রত্যেক দিন প্রসাদ দেওয়া হয়। ভোরবেলায় যে ভোগ হয়, বা সকালে অর্চনের সময় যে ভোগ হয়, দুপুরে যে ভোগ হয়, বা বিকালে যে ভোগ হয়, সন্ধ্যায় যে ভোগ হয়, সেখানে তো ভগবানের পার্ষদ, গুরুবর্গগণ ভগবানের পার্ষদ, ক্রমান্বয়ে পরম গুরুদেবকে, তারপর গুরুদেবকে, তারপর বৈষ্ণবগণকে, এবং এই অপ্রকট হয়েছেন যে মহাবৈষ্ণব, এই জীবনে যার সঙ্গে একটা সম্পর্ক গড়ে উঠেছিল, সেই মহাবৈষ্ণবকে তো সবসময় প্রসাদ দেওয়া হচ্ছে। এরকম হয়েছিল, আমি যখন গেলাম একবার বিশেষ স্থানে, সেখানে লাল কাপড় পরা একটা অহংকারী লোক বলল, ও আপনি শ্রাদ্ধ করতে এসেছেন? আবার শ্রাদ্ধ কিসে? পরম বৈষ্ণবের শ্রাদ্ধ কিসেন? চেনেন? আপনি যার কথা বলছেন তাকে চেনেন? তারপর তিনি আবার গ্রন্থের দোকানে বসেছিলেন। আমি সেইখানে সঙ্গে সঙ্গে প্রভুপাদের এই পত্রাবলী থেকে একটি পত্রাবলী খুলে, যে পত্রাবলীতে এই কথা আছে সেইটি খুলে সঙ্গে সঙ্গে তাকে দেখালাম, এই দেখুন এইখানে প্রভুপাদ প্রাকৃত কর্মমার্গীয়দের শ্রাদ্ধ আর বৈষ্ণবের সম্বন্ধে বলেছেন। এরপরে আপনার বোঝা উচিত যে বৈষ্ণবের শ্রাদ্ধ বলে কিছু হয় না। তিনি বলছেন তার তো লাল কাপড় হয়ে গেছে, লাল কাপড় হয়ে গেছে মানে শ্রাদ্ধ হয়ে গেছে। আর বৈষ্ণব যিনি অপ্রকট হলেন তিনি গৃহস্থ ছিলেন, তাহলে তার তো শ্রাদ্ধ করতে হবে। এই পাগলগুলোর কোনো ধারণা নেই, আবার গ্রন্থ বিক্রি করছে পরম ধামে বসে। যাই হোক, এখানে এই পিতৃকর্ম, তারপর ধ্যান জ্ঞান, দৈব কর্ম, তপস্যা, প্রায়শ্চিত্ত, এই সবই হচ্ছে এই জড়াসক্তদের জন্য বিধান। সবই জড়ীয় দ্রব্য আশ্রয় করে উপায় স্বরূপে সদা শুভকর্ম। জড়ীয় দ্রব্য নিয়ে শুভকর্ম আদি করছে, এইগুলো সব উপায়। বহুদিন এসব শুভকর্ম করলে কোনো এক সময় শুদ্ধ ভক্তের কৃপায় কখনো ভক্তি লাভ হবে। এই ধীরে ধীরে অল্প অল্প পুণ্যকর্ম ইত্যাদি করেও সামান্য সুকৃতি, তারপর শুদ্ধ ভক্তের সঙ্গ, না জেনে শুদ্ধ ভক্তের সঙ্গ, তখন ভক্তি সুকৃতি। এই দুই সুকৃতির মধ্যে পার্থক্য আছে। ভক্তি সুকৃতি লাভ হলে তখন কখনো চরমে। তাহলে কি হলো এখানে? উপায় ধরিয়া পায় উপেয় চরমে, অনিত্য উপায় ছাড়া সিদ্ধি সমাগমে। তাহলে এইসব যে উপায়গুলি হলো, এইগুলো অনিত্য উপায়। এই দান অনিত্য, দান নিত্য ধর্ম নয়, অনিত্য ধর্ম। কেউ মনে করছেন আমার এই জিনিসটা আছে, হ্যাঁ ওনার এই জিনিস নেই, দরকার হচ্ছে, কষ্ট হচ্ছে, বুঝতে পারছি, এই অনিত্য কাজ। এইসবই এখানে যা যা বলা হলো, যে স্নান, হোম, কার স্নান? কার স্নান? শরীরের স্নান। স্নান, হোম, দান, যোগ, বর্ণাশ্রম ধর্ম, তীর্থযাত্রা, ব্রত, পিতৃকর্ম, ধ্যান জ্ঞান, দৈবকর্ম, তপস্যা, প্রায়শ্চিত্ত, সব অনিত্য কর্ম। সব এই শরীর মনকে নিয়ে অনুষ্ঠিত এবং প্রাকৃত বস্তু নিয়ে অনুষ্ঠিত। এইগুলো সবই জড়ীয় দ্রব্য আশ্রয় করে করা হচ্ছে। এইগুলি হচ্ছে উপায়। শুভকর্ম জড়ীয় দ্রব্য সমন্বিত উপায়। এই উপায়কে ধরে উপেয় যখন প্রাপ্ত হন, তখন এই অনিত্য উপায়গুলো পরিত্যাগ করেন। সিদ্ধি সময়, যখন সিদ্ধি প্রাপ্ত হওয়ার সময় আসে, ভক্তি সিদ্ধি লাভের সময় আসে, এই যে টিকায় বললেন 3 নম্বরে, ভক্তি সিদ্ধি লাভের সময় হলে তখন এই জড়ীয় কর্ম আদি সব সহজে দূর হয়। তাহলে উপায়গুলো সব জড়ীয় এবং অনিত্য, আর উপেয়টি হচ্ছে চিন্ময়। কৃষ্ণপাদ পদ্ম চিন্ময়। সেখানেই প্রাকৃত কর্ম, প্রাকৃত শুভকর্ম, দান, ব্রত, ধ্যান ইত্যাদি ও সবের
কৃষ্ণপাদ পদ্ম সচ্চিদানন্দময় চিন্ময় অপ্রাকৃত নিত্য। আর এই উপায় এবং উপায় সম্বন্ধিত বস্তুগুলো সব জড়ীয় জড়বস্তু ইত্যাদি। পূর্ণানন্দ লাভ হয় সর্বসিদ্ধি সার, জীবের রূপেও তা শুনো সারাসার। পূর্ণানন্দ কৃষ্ণ সর্বসিদ্ধি সার, এইটি উপেয়, এইটি হচ্ছে সারাত সার, অর্থাৎ সব সার বস্তুগুণেরও সার। অতএব একমাত্র অনধিকারীর পক্ষে বা যারা নিতান্ত জরাশক্তি আছে যাদের, তাদের জন্য এই জড়ীয় শুভকর্ম সব। ধন্যবাদ, প্রণাম।